হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। এই দেখো আমাদের হোটেল থেকে মর্নিং ভিউ। সামনে দেখতে পাচ্ছ কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা, সত্যি খুব সুন্দর। গুড মর্নিং। আজকে 20 তারিখ আর সকালটা খুবই ভালো, সানি ওয়েদার। সবাই দাঁড়িয়ে আছি, এই দেখো মিষ্টি মিষ্টি সবাই রেডি। আমরা লাচেন যাওয়ার উদ্দেশ্যে এখান থেকে ডাইরেক্ট আনবো লাচেন। পেলিংয়ে দাঁড়িয়ে আছি আমরা, লোয়ার পেলিংয়ে। আর এই দেখো আমাদের বাইক সব রেডি, লাগেজ ফগেজ করে। আর কালকে রাত্রিবেলা বাইক এসছে, এই দেখো এক্সপাল্স, এফজেড, হিমালয়ান, এফজেড। এখানে একটা এফজেড আছে এই দাদার। চলো আর কথা লেট না করে, এমনিতেই লেট হয়ে গেছে। আমাদের 5টার সময় বেরোনোর কথা ছিল, এখন বাজে প্রায় 7টা। এখান থেকে 10 ঘন্টা দেখাচ্ছে, ঢুকতে অনেকই লেট হবে। চলো রাস্তায় কথা হবে। বন্ধুরা দেখো রাস্তাটা এখানে অনেকটা চওড়া, মানে চড়াই আছে আর একটু কাদা ভরা। মনে হয় রোডের কাজ চলছে, তার জন্য এরকম অবস্থা। এখানেও হয়তো ধস নেমেছিল আগে, এখন ঠিক আছে। এদিকের ভ্যালির ভিউটা দেখে নাও তোমরা, ভ্যালিটা খুব সুন্দর লাগছে। এ দেখো এখানেও ধস নেমেছিল, কারণ কিরকম স্টিপ নিচে নেমে গেছে দেখো। এখানে নামার রাস্তাটাও বেশ ঢালু। এটা তেমি টি গার্ডেনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। পেলিং বা রাবাংলা থেকে যারা গ্যাংটকের দিকে আসছো বন্ধুরা, তারাও এই রুটটা ধরো। আমি বলবো এই রুটটা ধরো, ভীষণ সুন্দর। আর তার মাঝখানে তোমরা তেমি টি গার্ডেন পেয়ে যাবে। পুরো রাস্তাটা মানে একদম ন্যাশনাল হাইওয়ে, পরিষ্কার ঝকঝকে সুন্দর রাস্তা। আর এক পাশে কাঞ্চনজঙ্ঘার ভিউ আর দুপাশে চা বাগান, তার মধ্যে দিয়ে তোমরা যাবে, ভীষণ সুন্দর লাগবে। আর এখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে টি গার্ডেনে ভিজিট করতে ঢুকতে হবে। আর এখানে কিছু কিছু হোমস্টেও আছে দেখতে পাচ্ছি, হোটেল আছে, কিছু অ্যাডভেঞ্চার ক্যাম্পিংয়ের জায়গা আছে। এখানে যেমন দেখতে পাচ্ছ লেখা আছে, এখানে জিপ লাইনিং হয়, হাইকিং হয়, তারপর বার্ড ওয়াচিং সেসব করা যেতে পারে। টি ফ্যাক্টরি ভিজিট করানোর সুবিধা আছে, প্যারাগ্লাইডিং হয়, হর্স রাইডিং আছে, আর ক্যাম্পিং তো হয়ই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউ। এ দেখো চারিদিকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। এ দেখো আই লাভ তেমি লেখা, আর রাস্তা একদম হেবি সুন্দর রাস্তা। এটা দেখতে পাচ্ছ, এটা কি বলো তো তোমরা? এটা কমেন্টে জানিও তোমরা এটা কি, এই জিনিসটা কি তোমরা কমেন্টে জানিও আমাদের। এ দেখো এই জিনিসটা, এটা কি তোমরা কমেন্টে জানিও। এই সামনে বিল্ডিংগুলো এগুলো কি? আর সামনে ওই জায়গাটা, ওটা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ পুরোটা। ওই মাঝখানে এই একটা পাহাড়, এই পাশে এইটা পাহাড়, আর এই পাশে এই পাহাড়, এই দুই পাহাড়ের মাঝখানে এইটা পুরোটা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। এটা এখন মেঘ আছে, ঢাকা দেখা যাচ্ছে না, কিন্তু পুরোটাই কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। চলো এখানে একটু ব্রেকফাস্ট করবো, এখন 10টা বাজে, অনেক পথ বাকি লাচেন যাওয়ার। তো এরপর আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আর রাস্তাটা দেখাতে পারবো না আমরা এসছি ওই ওপর দিয়ে, ওই ওপরে এখান থেকে রাস্তা। এরকমভাবে ঘুরতে 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 আসছি, এরকমভাবে ঘুরতে ঘুরতে। আর রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, রাস্তা তোমরা দেখছোই কি সুন্দর রাস্তা। এই দেখো রাস্তা কি সুন্দর রাস্তা, মানে কিছু বলার নেই। ওই পথ দিয়ে আমি কেন যাবো যদি এত ভালো সুন্দর রাস্তা পাই এখানে? ঠিক আছে, তো তোমরা এই রাস্তাটা নিও, এই রাস্তাটা খুব ভালো রাস্তা। গুড ইভিনিং বন্ধুরা, এই এখন প্রায় 5:30 হয়তো বাজছে। আমরা এই সবে টুং চেকপোস্ট ক্রস করলাম, মানে পারমিশন পেলাম লাচেনের জন্য। তো ভীষণ টেনশানে ছিলাম, শুনছি যে 3:30টার মধ্যে ঢুকতে হবে, নালে আমরা এন্ট্রি পাবো না। তো প্রচুর তাড়াতাড়ি, মানে পেলিং থেকে আমরা সকাল 7টায় রওনা করেছি। এতটুকুনি রেস্ট নেই, মানে টানা সব মানে যারা চালিয়ে এসেছে তাদের আমি অন্তত হ্যাটস অফ জানাবো, কারণ এতটা রাস্তা এরকম চড়াই, এরকম মানে উইদাউট রেস্ট নিয়ে এরকমভাবে জাস্ট মরি করে আসা যাকে বলে এসছি আমরা, কারণ যাতে অন্তত পারমিটটা পেয়ে যাই, আর মানে এন্ট্রিটা পাই। টুং চেক পোস্টে আমরা দাঁড়ানো এখন।
অলরেডি এন্ট্রি হয়ে গেছে, গাড়ি পারমিশন পেয়ে গেছি। গাড়িগুলো দেখা যাচ্ছে কিনা জানি না, ওই স্কোয়ারটায় দেখছো পিছনে, ওইটার পিছনে রাখা হয়েছে গাড়িগুলো অন্তত ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আমরা বাইরে দাঁড়িয়ে চা খেয়েছি। আজকে প্রথম দিন বলে কি না জানা নেই, নাকি অনেকদিন বাদে আবার রিওপেন হলো বলে, তো যাই হোক 5টা ক্রস করে গেছি, তারপরেও পারমিশন পাওয়া গেল। কিন্তু তাই বলে এরকম নেক্সট যারা আসবেন তারা ট্রাই নিতে যাবেন না, চেষ্টা করবেন খুব জোর হলে 4টের মধ্যে ঢুকে যাবেন, কারণ 4টের অবধি টাইম লাইন, তারপর বন্ধ হয়ে যায় পারমিশন। ঠিক আছে, আগের ভিডিওগুলো দেখতে থাকো, আমরা ব্লগগুলো বানাচ্ছি। বন্ধুরা আমরা এখন টুং চেকপোস্টে পারমিট ক্লিয়ার করে লাচেনের পথে এগিয়ে চলেছি। এখন প্রায় 5:30 বাজে বিকেল। পারমিট পেয়েছি, পারমিট হয়ে গেছে। আমরা এখন ধীরে সুস্থে এবার এগোচ্ছি লাচেনের দিকে। তো তোমাদের ওই চুংথাংয়ের যেখানে ল্যান্ডস্লাইডটা হয়েছিল, যার জন্য নর্থ সিকিমের গেটওয়ে এতদিন বন্ধ ছিল, তো সেটা রাস্তা আসলে পরে দেখাবো। সেটা এখান থেকে 10 কিলোমিটার ডিস্টেন্স। তো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো, তোমরা ভিডিও এনজয় করতে থাকো। দিতে হবে না, এই মোবাইলেই তুলছি। তো বন্ধুরা এই হচ্ছে সেই রাস্তা যার জন্যে এতদিন ধরে আমাদের এতজনের সব অসুবিধা। এখনো এই রাস্তায় বেশ কাদা রয়েছে দেখতে পাচ্ছি। আমি ধীরে ধীরে চলছি। দাঁড়াও বন্ধুরা, আমি জাস্ট পার হয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি ভালো মতো। বেশ ভালো কাদা আছে। এই হচ্ছে রাস্তা যেখান দিয়ে ভেঙেছিল। তো চলো যাই আস্তে আস্তে। কাদা বেশ ভালো রকম আছে, কাদাতে পা বেশ ভালো মতোই ডুবছে, মানে জুতোর বেশ অনেকটাই কাদাতে ডুবে যাচ্ছে। বেশ ভালো কাদা আছে, আমি চলতে পারছি না রীতিমতো, এমন কাদা আছে। আমি চলে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো একজন আসছে, তিনি কিভাবে আসছেন জাস্ট দেখো। ভীষণই কাদা, জুতোর আর কিছু থাকলো না। যাই হোক ধীরে ধীরে এগোই। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সেই এলাকা চুংথাংয়ে যেইটা ধসে পড়ে গেছিলো। আমরা দাঁড়িয়ে আছি এখন এখানে, আমরা সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি। এখন 5:30 বাজে, দেখাতে পাচ্ছি না। এই দেখো ধস নেমেছিল, এই ওপর থেকে ধস নেমেছে, নেমে এগুলো সব পড়েছে। রাইডার যারা আছেন, রাইড করতে যারা আসছেন, তারা সাবধানে আসবেন, কাদা স্ল্যাশ আছে এখনো, ঠিক আছে? এটা চুংথাং বাজার। আমরা চুংথাংয়ের ওয়াটারফলসের যেখানে রাস্তাটা ভেঙেছিল সেটা ক্রস করে তারপর একটা চুংথাং ব্রিজ পড়ছে, সেই ব্রিজ ক্রস করে চুংথাং বাজারে এসে এখন রয়েছি। এই এগিয়ে চলেছি আমরা লাচেনের দিকে। এখান থেকে লাচেন আরও 45 কিলোমিটার। এখন আমরা লাচেন রোডের ওপর রয়েছি, চলেছি ধীরে ধীরে। পুরো অন্ধকার হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। পাশ দিয়ে খুব জোরে খরস্রোতা নদী বয়ে চলেছে, শব্দ হয়তো শুনতে পাচ্ছ তোমরা, কিন্তু এখন দেখাতে পাচ্ছি না কারণ বুঝতে পারবেন। হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। আমরা এই জাস্ট লাচেন ঢুকলাম। আমাদের হোটেল টিএসও লামো, এই যে নামটা পড়তে পারছো কিনা জানি না, যাই হোক পেছনে হোটেলটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট লাচেন ঢুকেই এখন 7টা বাজে, রাত 7টা, এখন সন্ধ্যে 7টা বাজে। আমরা পাক্কা সকাল 7টায় বেরিয়েছিলাম,
তো টানা 12 আওয়ার্স রাইডিং হলো, মাঝখানে একবার জাস্ট একটু ব্রেক হয়ে গেছিল। না ব্রেক না, ওটা হচ্ছে তোমার রাস্তা ঠিক হচ্ছিল, ওই পিচ রাস্তা করছিল বলে প্রায় 1.5 ঘন্টার মতো ওখানে আটকানো। হ্যাঁ 1.5 ঘন্টার মতো আটকানো, ওই কারণেই খাওয়া দাওয়া টুকটাক এই ওই কারণেই ব্রেক হয়ে গেছিল আর কি। যাই হোক, কিন্তু তাছাড়া বাকি টোটাল পাক্কা 12 ঘন্টায় এই আমরা এসে পৌঁছলাম। আমরাই প্রথম পাস দেওয়ার, আজকে পাস দিয়েছে, আজকে ফার্স্ট ডে পাস দিয়েছে, আমরা ফার্স্ট ডেই ঢুকেছি লাচেনে। এই আমাদের হোটেল, চলো দেখি ভেতরে। চা বলে দিয়েছে না, চা বললো কিন্তু। এখান দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওপরে রুমস পরে যাচ্ছি। এই হচ্ছে এখানে ডাইনিং এরিয়া, এই হচ্ছে রিসেপশন। এদিকে আরেকটা লাউঞ্জ টাইপের আছে। চলো এবার রুমসগুলো দেখি। এই ব্যালকনি দিয়ে এই একটা রুম, এটা বড় রুম একটা, আর এইগুলো হচ্ছে 2 বেডরুম। তো ফাইনালি কাল সকালে আমাদের এখান থেকে শুরু ড্রিম রাইড ফর গরুদংমার। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো গুড নাইট।